হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে শুক্রবার এবং শুক্রবারে ইচ্ছা ছিল আজকে সকালে একটা রাইডে বের হওয়ার। সো ইরফান ভাইকে কালকে রাত্রেই নক দিয়ে রাখছিলাম যে ভাই আজকে সকালে কিন্তু বের হবো। সো উনি যখন আমি সকালে ফোন দিলাম উনি হয়তো লেট নাইটে ঘুমাইছে, ওনার মাথায় পেন ছিল, এই কারণে হচ্ছে সকালের রাইডটা দেওয়া হয় নাই। সো এখন হচ্ছে বাজে 3টা 20। আমি ইতিমধ্যে অলওয়েজ গেটে এখন দাঁড়ায় আছি শরীফ ভাইয়ের জন্য। শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, ওনার সাথে কথা হয়েছে যে কোনো একটা জায়গায় যাব, স্থান কোনো নির্দিষ্ট করা নাই। তো যে কোনো একটা জায়গায় যাব, অবশ্যই গ্রামীণ পরিবেশে, এবং হচ্ছে ছোটোখাটো 20, 30, 40 বা 50 কিলোর মতো একটা রাইড হইতে পারে। সো এই আর কি। সম্পূর্ণ রাইডটাই মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করা। সো দেখতে থাকুন। চলে আসলাম মানিক মিয়া এভিনিউতে। মানিক মিয়া এভিনিউ দিয়ে হচ্ছে আসাদ গেট হয়ে ক্যানিগঞ্জের এদিকে যাওয়ার প্ল্যান হয়েছে, সম্ভবত ঢালিকান্দি। অনেক দিন পর হচ্ছে ওইদিকে যাইতেছি, ঢালিকান্দির দিকে। মানিক মিয়া এভিনিউতে আগেও আসছে অনেকবার, বাট এখন আসলে একটু অন্যরকম লাগে। কারণ হইতেছে কিছুদিন আগে এই যে ন্যাশনাল পার্লামেন্টে, মানে এখানেই যে ন্যাশনাল পার্লামেন্ট আছে, এখানে পোলাপান যা করছে আর কি বলবো আর কি। তো সাথে শরীফ ভাই আছে, শরীফ ভাই আর আমি বিকেলে একটা শর্টকাট রাইড দিতে বেরিয়েছি। সাথে অনেকেই আনার চেষ্টা করছিলাম, বাট কারো রেসপন্স পাই নাই। দ্যাটস ওয়াই আমরা দুজনই বেরিয়ে চলে আসি। আজকে অনেক দিন পর এই রোডে ঢুকছি। লাস্ট আরিফ ভাইয়ের সাথে আসছিলাম হচ্ছে এই রোডে, তখন ওই যে একটা লেক আছে, কৃত্রিম লেক। লেকটা যদিও কৃত্রিম লেক, বাট অনেক বড়। ওই লেকে গেছিলাম। তো এখন রাস্তা ভুলে গেছি আর কি। তো যাইতেছি, তো যাইতে যাইতে দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। তো এই আজকে রাইডের থিম হইতেছে আপনার স্লো চিল রাইড। অনেকটা আপনার গ্রামীণ পরিবেশে রিল্যাক্সে চালানোর ব্যাপার সেবার আর কি। তো এই এরিয়াটা অনেক সুন্দর। যেটা বলতেছিলাম যে এই এরিয়াটা অনেক সুন্দর। এদিকে সাইক্লিং করে যদি আপনি সোলো সাইকেল চালান, রিল্যাক্স মোডে এনজয় করতে চান এরিয়াটাকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে বেস্ট আই থিঙ্ক। শীতকালে এদিকে আসা হতো বেশি, তখন হইতেছে একদম কুয়াশায় ভরপুর থাকতো আর কি। এই হচ্ছে ওই রাস্তাটা, যে রাস্তাটায় কিছুদিন মানে কয়েকদিন আগে আর কি, কয়েক মাস হবে না, কয়েকদিন আগে আসছিলাম আরিফ ভাইয়ের সাথে আর আমি। তো তখন হয়তোবা ভিউটা ওইরকমভাবে আনতে পারি নাই, তখন মোবাইল ছিল। আজকে মোবাইলের বদলে অ্যাকশন ক্যাম। সো অবশ্যই ভিউটা অনেক সুন্দর আসার কথা। তো রাস্তাটা অনেক সুন্দর, এদিকে আসলে মজা পাবেন। তো এখানে দাঁড়াবো, চা খাবো এই আর কি। শরীফ ভাই, না এখানে একটু চাটা খাই। সো গাইস, আমরা এখন চলে আসলাম, এটা কি যেন একটা আবাসন প্রকল্প, নাম মনে নাই, মুক্তধারা এরকমই একটা নাম। সাথে আছে শরীফ ভাই, এই যে আমাদের শরীফ ভাই। হ্যালো। অনেকদিন পর শরীফ ভাইয়ের সাথে অনেকদিন পরে এখন আসা হয়, আগের মতো তো রেগুলার রাইড দেওয়া হয় না। সো অনেকদিন পর আসলাম। এই এলাকাটা অনেক সুন্দর। এখানে এর আগে কয়েকবার আসা হয়েছিল, বাট সমস্যা সেটা হইতেছে রাস্তা ভুলে যাই, একটু মনে করি আর আসি। তো আজকে মূলত শরীফ ভাইয়ের সাথে কথা হয়েছিল ঢালিকান্দি যাওয়ার জন্য। তো ঢালিকান্দি যাওয়ার রাস্তা ভুলে গেছি, এটাই সত্য কথা। অনেকে হয়তো বিশ্বাস করবেন না। এখন এর জন্য এখানেই আসলাম এই আর কি। তো এখানে চাটা খাই,
আড্ডা উড্ডা মারি, তারপর হচ্ছে সামনে যে লেকটা আছে ওই লেকে যাবো আর কি। শরীফ ভাই লেকটা চিনেন না? আচ্ছা, আপনার এখন যে শারীরিক ফিটনেস, এই ফিটনেসে এখন যদি কই যে চলেন 200 কিলো চালাই, কি অবস্থা হইব কোন? কি আর হইব, প্র্যাকটিস না থাকলে যা হয় সম্ভব। 200 কিলো কেন 400 কিলো সম্ভব, কিন্তু প্র্যাকটিসের বিষয়। এখন যদি কই যে ভাই চলেন এখন যাই, এখন গেলে তো 200 কিলো দেওয়ার পরে লেটানি জায়গা খুঁজতে হবে। 200 কিলো চালানো খুব টাফ হয়ে গেছে এখন, এ আর কি ফিটনেসের অবস্থা। ভোটকা হয়ে যাইতেছে না চালাতে চালাতে। সো গাইস, চাটা খাইলাম, আড্ডা উড্ডা মারলাম, ওইখানে কিছু ভাই বাদার ছিল, তারা খুব মজার ছিল। যাই হোক, এখন ওই যে লেকটা, এই এলাকার নামটা ভুলে যাই, বাট দেখতে পারতেছেন এই যে এখান থেকে ক্ষেত খামার শুরু, বাট সামনেই লেক। সো ওই লেকে যাইতেছি। আজকে দুপুরে বৃষ্টি হওয়ার পরে এখন আবহাওয়াটা অনেক সুন্দর, জোস একটা আবহাওয়ার মধ্যে দেওয়া যাইতেছি, খুবই ভালো লাগতেছে। মাঝে মধ্যে এরকম চিল রেডের দরকার আছে, অনেক দিন ধরে তো চিল রেডে দিতেছি, চিল রেড ছাড়া তো কোনো রাইড দিতেছি না, আসলেই কোনো রাইড দিতেছি না। কারণ আমিনুল ভাই ঢাকা ত্যাগ করার পর থেকে তেমন বড় কোনো রাইডই দেওয়া হইতেছে না, তেমন হাতে গোনা মাত্র কয়েকটা এমন 100 কিলো চালাইছি। আর উনি থাকলে তো প্রতি সপ্তাহেই হইতো রাইড। এ আর কি, আপনার রাইড পার্টনার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা মাথায় রাখতে হবে। আপনার রাইড পার্টনার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এ আর কি। তো লেকের এখানে প্রায় চলে আসছি, সামনে যা কথা হবে। এখন চলে আসলাম হচ্ছে এই লেকের এখানে। লেকে অনেক মানুষ মাছ ধরতেছে, এখানে নাকি মাছ ধরা ফ্রি। ভাই মাছ কি ফ্রি? টিকিট লাগে? ফ্রি না? ফ্রি, কোনো টিকিট লাগে না। অনেক মানুষ মাছ ধরতেছে, অনেক মানুষ দেখছেন। এই লেকে এর আগে যখন আসছিলাম আমি আর আরিফ ভাই, তখন হচ্ছে এখানে পানি আরও কম ছিল, আমরা এখানে নামছিলাম এবং গোসল করছিলাম, এই আর কি। এই যে ভিউটা দেখতেছেন, এই ভিউতে আমরা ছবিও তুলছিলাম, হয়তো দেখলে মনে আসার কথা। আজকে হচ্ছে আরিফ ভাই নাই, আজকে আমার সাথে আছে শরীফ ভাই। শরীফ ভাই কেমন লাগছে এখানে এসে? ভালোই তো, এরকম জানলে তো বসে নিয়ে আইতাম। হ্যাঁ, মাছ ধরা ফ্রি। হ্যাঁ ফ্রি, যাই শুনতেছি। এর আগে তো অনেক সময় এখানে আইসা বসতাম, তখন তো এরকম দেখতাম না। আজকে তো এলাকার লোকজন বলতেছে এখানে মাছ ধরা ফ্রি, বসে নিয়ে। এর আগে যখন আইছি তখন কিন্তু পানি কম ছিল না, আমি এর আগে যখন আসছি বর্ষাকালে একবারে লাগোয়া ছিল। এখানে কিন্তু কিছু বোট নৌকার মতো ইয়ে ছিল, নৌকার যে ইয়েগুলো। যারা আসবেন বসে নিয়ে আসবেন, যারা আসবেন বসে নিয়ে আসবেন। এই যে অনেক মানুষ মাছ ধরতেছে, অনেক মানুষ। এখন তো বলতেছি যে আশা আমরা তো কখনো মাছ ধরি নাই বসে দেয়া ভাই, হুদা এই কথা গেল আপনি। ঘুরে ফিরে চলে আসলাম আবার সেই মানিক মিয়াতে। এখন প্রায় সন্ধ্যায় ধরতে গেলে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিবে সম্ভবত। তো আজকের এই রাইডটা মোটামুটি অনেক সুন্দর একটা রাইড, শর্টকাটের মধ্যে 30-40 কিলোমিটারের মধ্যে গ্রামীণ পরিবেশে চিল একটা রাইড। তো আজকের এই ইভিনিং রাইডটা খুব এনজয় করলাম, এই আর কি। তো
তো শরীফ ভাই পিছনে হয়তো সিগন্যালে আটকা পড়ছে, খুব তাড়াতাড়ি সম্ভবত চলে আসবে, ওনার জন্য এখানে একটু অপেক্ষা করব। তো রাইড প্রায় শেষ, আবার মানিক মিয়াতে চলে আসছি শরীফ ভবনের এখানে, আইসক্রিম খাচ্ছি আর কি। রাইড প্রায় শেষ, সন্ধ্যা তো বললাম, সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর কি। তো আজকের রাইডটা মোটামুটি এইটুকুই ছিল, মোটামুটি সুন্দর একটা চিল রাইড ছিল। সাথে শরীফ ভাইয়ের সাথে রাইড মানে মজা হবেই, কারণ কিছু কিছু মানুষ আছে তাদের সাথে একটু সম্পর্কটা অন্যরকম এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।